নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি রান্নার জোগাড় করে নিয়েছি। এবার রান্না করতে শুরু করব। পেঁয়াজ কলি আলু ভাজা করব আর মাংস রান্না করব। আলুগুলোকে ভেজে নিচ্ছি মাংসর জন্য। তারপর তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপর মাংস দিয়ে দিব। মাংসগুলো আমি আগে থেকেই মেখে রেখেছিলাম। মাংস আমি রান্না করি ঠিক বন্ধুরা, মাংস আমার প্রিয় খাবার নয়। আমার এটা মনে হয় যাদেরকে আমি প্রাণ দিতে পারি না তাদের প্রাণ কেড়ে নিয়ে খাওয়ারও আমার কোনো অধিকার নেই। আর এদিকে দেখুন, এই কুকুরটার বাচ্চা মারা গেছে 4 দিন হলো, এখনও এতটা কান্নাকাটি করছে। আপনারা নিজেই শুনুন যে ও কীরকম করছে। কুকুরটাকে আমি অনেক খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও খেলো না। আসলে মায়েরা এরকমই হয়, নারীর টান যাকে বলে। তো রান্নাটা প্রায় হয়েই এসেছে, তো কষানো হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে তেল বসিয়ে দিলাম। পেঁয়াজগুলি আলুগুলোকে ভাজবো। এগুলো ভাই 3 দিন আগে এনে রেখেছে, শুক্র শনি খাবো না বলে রেখে দিয়েছিলাম। তো আজ রান্না করলাম। মাংসটা রান্না করে নামিয়ে রেখেছিলাম, দেখুন কীরকম হয়েছে। তো এদিকে পেঁয়াজকলি আলুটা ভাজা হয়ে গেলেই আমার রান্না শেষ হয়ে যায়। আর ওদিকে নিরামিষ ঘরেও অনেক কিছু রান্না করা হয়েছে। আমাদের দুদিকে রান্না হয় রোজ দিন। তো আমার ইচ্ছে ছিল আজ আমি কলা পাতায় ভাত খাবো। তো কলা গাছের নিচে এসে দেখি পাতা একটাও নিচে নেই। তো পারতে পারলাম না বলে খেতে পারলাম না। গাছে কলাও ধরে রয়েছে, দেখুন দুদিকে কলা ধরে রয়েছে, এদিকে আর এদিকে। তো কলাগুলো ভালো নয়, অনেক বিচি হয় মাঝখানে, খাওয়া যায় না। তো আজ এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন।